কিয়ামতের ময়দানে মানুষের আচরণটা সবচাইতে বেশি ওজন হবে। দেখেন কোরআনেও বলতেছেন বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআনও বলছেন একজন মানুষ ঈমান আনার পরে তাকে যদি কেউ ব্যঙ্গ নামে ডাকে, কটাক্ষ করে, তাকে হেয় করে, প্রতিপন্ন করে, তাহলে ওই লোকটা যদি তওবা না করে তাহলে ও জালেম হয়ে যাবে, জালেম হয়ে যাবে যদি তাকে কটাক্ষ করে ব্যঙ্গ করে ডাকে। আজকে আমরা হেয়ালি করে একজন আরেকজনকে রোহিঙ্গা বলে ডাকি, একটু কালো হলে, একটু খাটো হলে, একটু প্রতিবন্ধী হলে তাদেরকে কত কটাক্ষ করি। দেখেন এই যে একটু আগে বলছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলতেছেন, সহিহ মুসলিমের হাদিস, তিনি বলতেছেন আমি একবার এরকম একটা মাজলিসে রাসূল ওয়াজ করলেন, ওয়াজের পরে আসরের নামাজের সময় হলো। আসরের নামাজের আগে একটা কাঁটাওয়ালা আমাদেরকে ওযু করার সময় দিল। আমি একটা কাঁটাওয়ালা যুক্ত গাছ থেকে মেসওয়াক পাড়তে উঠলাম। তখন সাহাবা আজমাইন অন্যান্যরাও আছেন, রাসূলও আছেন। আমি যখন কাঁটাওয়ালা যুক্ত গাছে উঠছিলাম তখন বাতাস আমাকে ফেলে দিচ্ছিল। এমনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা দেহ ছাড়া তার পাও দুটো একটু চিকন ছিল, সাইজে তার পাও দুটো একটু চিকন ছিল। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভারসাম্য ঠিক রাখতে পারছিল না। মেসওয়াক পাড়ার সময় ওই বাতাসটাকে যখন ফেলে দিচ্ছে, অন্যান্য উপস্থিত সাহাবারা হেসে উঠলেন। রাসূল বলছেন মিম্মা তাদহাকুন, তোমরা হাসছো কেন? তখন বলছে হুজুর আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের চিকন জাং দুটো দেখে হাসছি, তার পাও দুটো দেখে হাসছি, এত বেশি চিকন তার শরীর ছাড়া, এর জন্য এটা দেখে হাসছি। তখন রাসূল বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহুল আফতালু ফিল মিজান মিন উহুদ, তোমরা আমার ইবনে মাসউদের চিকন জাং দুটো দেখে হেসো না। ইবনে মাসউদের ওই চিকন পাও দুটো কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হয়ে যাবে। কাজী কে কালো কে ধলা, কে চিকন কে লম্বা, কে খাটো কে লম্বা, কার চেহারা ভালো কার চেহারা কালো, এটা শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয়। শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো নেক আমল, বিশুদ্ধ ঈমান। বিশুদ্ধ ঈমান আর নেক আমল, এটি হচ্ছে শ্রেষ্ঠত্বের মানদণ্ড। কাজী কেউ কাউকে কটাক্ষ নয়, কেউ কাউকে আঘাত নয়, কেউ কাউকে কষ্ট নয়। আসুন সুপ্রিয় উপস্থিতি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে দুই একটি কথা, একটি আয়াত তেলাওয়াত করে বললাম। হুজুরের সামনে অসংখ্য আলেম এখানে আছেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু কথা বলেছি, আল্লাহ পাক আমাকে সহ আমাদের সকলকে বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করে এই জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, গোটা জিন্দেগিতে রাসূলের রঙে রঙিন হয়ে আমাদেরকে প্রকৃত রাসূলের উম্মত হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।